হাসরের মাঠে জাহান্নাম এগিয়ে যাবে, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নাম ডাকবে। জাহান্নাম হাসরের মাঠের দিকে এগিয়ে বলবি, সুদখোর কোথায় আছে আল্লাহ, আমার পেটে দিয়ে দাও, আমার বড় খিদা তার জন্য। ঘুষখোর কোথায় আছে, আমার পেটে দাও। মদখোর কোথায় আছে, আমার পেটে দাও। জিনাখোর কোথায় আছে, আমার পেটে দাও। এতিমের মাল খেয়েছে এমন কোথায় আছে, আমার পেটে দাও। মিথ্যা বিচার করেছে ওরা কোথায় আছে, আমার পেটে আল্লাহ দিয়ে দাও। আল্লাহ মানুষের প্রতি জুলুম করেছে ওরা কোথায় আছে, আমার পেটে দিয়ে দাও। মিথ্যা সাক্ষী দিয়েছে ওরা কোথায় আছে, আমার পেটে দিয়ে দাও। আল্লাহ মা বাবার অবাধ্য বেয়াদবদেরকে আমার পেটে দিয়ে দাও। পাফরমান না খানদানকে আমার পেটে দিয়ে দাও। জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ বলবেন থাম, তোর পেটে জাহান্নামই দেওয়া হবে। তারপর জাহান্নাম হুঙ্কার দিবি, দয়াল নবী বলবেন আল্লাহ ও মালিক জাহান্নাম আটকায় দাও গো আল্লাহ। আল্লাহ 70,000 শিকল লাগাবেন জাহান্নাম আটকাতেন, কিন্তু জাহান্নাম আটকাতে পারবেন না। নবীজি বলেন আটকান। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতে কিছু পানি নিয়ে ফেরেশতাকে বলবেন জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দিবি, দাও মারতে জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করবে। ফেরেশতারা বলবে ও মালিক ও আল্লাহ, এটা কিসের পানি? আইনুল হায়াতের পানি না বেহায়াতের পানি, না জমজমের পানি, না কাউসারের পানি? কিসের পানি? না কোনো দামি পানি গো। আল্লাহ বলবেন জমজমের পানি না, কাউসারের পানি না, বেহায়াতের পানি না, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দি আমার ভয়ে কান্না করেছিল রে, আমার বান্দা বান্দির কান্নার চোখের পানি। এই জন্য কিতাবে এসেছে কেউ যদি আল্লাহর ভয়ে নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়েন, টিস্যু দিয়া মুছবেন না, কাপড়ের মধ্যে মুছবেন না। কারণ বাবাজি তোমার পানির বড় দাম। টিস্যুতে মুছে ফেলে দিবা, মানুষ পারাবে, টয়লেটে ফেলে দিবি, বাথরুমে বাবা ফেলে দিবি, ময়লা স্রোপে ডাস্টবিনে ফেলে দিবি, মানুষের অনেক খারাপ জায়গার মধ্যে ফেলে দিবে। ওই কাপড়টা বাবাজি আপনারও তো কাপড়টা পুকুরের মধ্যে ধোবেন, পানিটা চলে যাবে। দিনের নবী বলেন যখন কান্না আসবি কান্নার পানি এইভাবে গালের মধ্যে মালিশ করে দিবি। যেই ব্যক্তি কান্না করিয়া তার গালের মধ্যে এইভাবে মালিশ করে দিবি, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখি, ওই পানি দিয়া তার জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। নবীজি বলবেন উম্মত আমি তো তোদের অপেক্ষায় আছি রে, এমনি নবী সিজদায় পড়ে যাবি। নবীজি সর্বপ্রথম সব নবীর পক্ষে সুপারিশ করবেন। বাবাজি সবার পক্ষে হাম সুপারিশ নবী প্রথম করবেন। নবী বলেন আমার আগে কেউ সুপারিশ করতে পারবে না, আমি রাসূলুল্লাহর আগে কেউ কথা বলতে পারবে না। সকলের জবান আল্লাহ বন্ধ করে দিবে, কোনো নবী কথা বলতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন নবীজি সেদিন কি আপনার জবানও আল্লাহ বন্ধ করে দিবে? নবী বলেন না না রে আয়েশা, সেদিন একমাত্র আমি রাসূলুল্লাহর জবান মোবারক খোলা থাকবে, একমাত্র আমি কথা বলবো, আমার আগে কেউ কথা বলতে পারবে? আমি সকলের পক্ষ থেকে সুপারিশ করব, আমি হাম সুপারিশ করব সবার পক্ষে, সব নবীর পক্ষে, সব রসুলের পক্ষে, সব উম্মতের পক্ষে আল্লাহর কাছে। আল্লাহ ভয়ঙ্কর হবেন কাহার, আর তর তর করে হাসরের মাঠ বাবা কাঁপতে থাকবে রে। ও বাবাজি নবী কেমন রহমত, আল্লাহর দিকে যখন নবী তাকাবেন রে তখন আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে, আল্লাহর গুসা শেষ হয়ে যাবে। আল্লাহর রাগ কি? মানুষ মেজাজ রাগ করে না, করলে বলে রে এখন খবর আসিল খালি ভাই সাহেব তুমি আইসো দিকে আমি তারে সার দিছি, কারণ কার যে আসছে তার সাথে তার খাতির বালা, তার সাথে তার কি বালা? খাতির বালা। মানে নিজের বউরে দে না, কাপড় চোপড় লাগাবারই বাবিরে দে, আছে না?
মনে হয় খাতির লাগাইছে বালা। নাউজুবিল্লাহ কর না, জোরে ক আকাম করে। ভাইরা আমার খেয়াল করেন, অপ্রাণের বাবাজি আল্লাহর দিকে যখন মায়ের নবী তাকাবেন, আমার আল্লাহ রাগ গুসা সব শেষ হয়ে যাবে রে। আল্লাহ তখন নবী সেজদায় পড়ে যাবেন, কান্না শুরু করে দিবেন। নবীজি এমন সেজদা দিবি, পৃথিবীর সব সেজদা যদি এক পাল্লা উঠানো হয়, আমার দিনের নবী সেদিন সেজদার সমান হবে না রে। সেদিন নবী এমন কান্না দিবেন, ওই কান্না বাবা পৃথিবীর কোনো কান্নার সমান হবে না রে। কারো কান্না কোনো নবীর কান্না, নবীর সেদিন কান্নার সমান হবে না। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। মাকাম মানে কি? আল্লামা আলুসি বলেছেন এটা আল্লাহর কুদরতি কুল। আরো আস্তে খুন, বাঙালি উল্টা, জোরে কইলে আস্তে, আস্তে কইলে জোরে কইলে আমরা জানি, এই জন্য কইছে আস্তে কইতে। মারহাবা কম। আমার বানের বাবা জিরানি নবী সেজদায় পড়ে কান্না করবেন। বাবাজি ছেলে যখন কাঁদে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, বাবাজি আদর করে ক বাবা কি চা আমি দিয়ে দিব, আর কান্না করবা না। নবী সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ কুদরতি কুলে উঠায় বলবে হাবিব কান্না করবেন না, আপনি যাকে খুশি তারে সুপারিশ করেন, আমি গ্রহণ করব। মাকাম মাহমুদের আরেকটা তাফসির হলো চেয়ার। আল্লাহ এক চেয়ারে বসবে, নবীকে আরেক চেয়ারে বসাবে। জোরে বলি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি নবী বলেন আমি দৌড়াবো, একবার ফুলসিরাতে যাব, আরেকবার মিজানের পাল্লার কাছে যাব, আরেকবার হাউজে কাউসারে যাব। আমি একবার কাউসারে যাব, আরেকবার জাহান্নামের দরজায় যাব। নবী ইমাম হাসান হুসেন কি বলেছিলেন, আমার নাতিরারি হাসরের মার যেদিন উঠবা তোমাদের কবর থেকে, তোমরা দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবারে। কেন যাইবা নাতিনারে? আমি নবী দৌড়াবো, মিজানের পাল্লা যেতে দেরি হতে পারে রে। এর ভিত্তিতে যদি বিচার হয়ে যায়, আমার উম্মতের নেকি যদি কম হয়ে যায়, জাহান্নামী হয়ে যাবে। যদি ফেরেশতারা নেকি ওজন দেয় তোরা আটকায় দিবে, আমি যতক্ষণ আসবো না ওজন দিতে দিবে না রে। আল্লাহ মিজান টাঙ্গাবে, ওজন দিবে। এখন কেমন হবে, পাল্লা কেমন হবে এটা আল্লাহ জানে, কিন্তু পাল্লা টাঙ্গাবে, ওজন দিবে। জোর মাপি এটাও পাল্লা, ডায়াবেটিস মাপি, প্রেশার মাপি, স্বর্ণ মাপি, দান মাপি, পাল্লা সবটাই। পাল্লা ঠিকই কেমন পাল্লা হবে আল্লাহ জানে বাবা, তবে ওজন হবে, গণনা হবে না, গণনা হবে না রে, ওজন হবে ওজন। অথচ বিষয় গণনার আল্লাহ ও গণনা দিবে না, ওজন দিবে। আমার হায়াত যদি হয় বাবা 80 বছর, 80 বছরের ভিতরে বাবাজি কত নেকি করেছি, কত গুনাহ করেছি হিসাব হবে। কত অক্ত পড়েছি, কত অক্ত পড়ে নাই, এটা হিসাবের বিষয়। এত রোজা রেখেছি, এতটা রাখে নাই, এটা হিসাবের বিষয়। আল্লাহ বলেন হিসাব করব না, আমি গণনা করব না, আমি ওজন করব। কারণ অনেকে ইবাদত করতে পারে ভণ্ডামির জন্য, লোক দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। ওজন দিলি 1 নম্বর না 2 নম্বর ধরায় পড়ে যাবে। বস্তা হিসাব করলে লস হইব, মাপ দিলে সুসানা সিটা না দান ধরা খাইব। কথা হয় না, ধরে বেটা যদি বস্তা গনে, এক বস্তা চুচা ভরবো আর এক বস্তা দান ভরবো। পাল্লা ওজন করলে বোঝা যায় কোনটা চুচা আর চিটা, কোনটা ধান। কথা না, মিজানে যারা লোক দেখানোর ইবাদত,
এদের মিজান হালকা হয়ে যাবে, 50 বছরের জামাতও হালকা হয়ে যাবে, কিন্তু যারা সন্তুষ্টি আল্লাহর তার এক সেজদাও মিজানে ভার হয়ে যাবে। এ করে কইন বিলা আর নামাজ রোজা রাখতো না, জীবনে এক সেজদা গেলেই নাউজুবিল্লাহ কোন না। এরম লোক আমরা দেশে আছে না, যুক্তিবাদী মরা সারা, এরা হার মানতো চায় না। এরা তুই ঠিক কিরম জিত নে জানিনি, 2 বেটা কুস্তি লাগছে। কি লাগছে? কুস্তি লাগে, এক লোক নিচে পড়ছে আর এক লোক উপরে। আপনার কোন জিতছে কে? নিচেরটা না উপরেরটা? উপরেরটা। এমন উপরেরটা কয় আমি জিতছি রে, নিচেরটা কয় আমি জিতছি। তুই কেমনে জিতছ? তোরে আমি নিচে পালাইলাম, তুই কস জিতছ? তুই আমার উপরে পড়ে মাটি দেখছ, আমি তোর নিচে পড়ে আসমান দেখছি। মাটি দেখলে জিত হয় না, আসমান দেখলে জিত হয়। আপনার ই বেলা যারে কে আড়াইব? কথা হয় না, ওরা আড়ানি যাইব বেহায়া। আমার বানের বাবা জিনানি, মিজানের পাল্লায় ওজন হবে, নাকি বদি ওজন হবে রে বাবাজি। হাসরের মাঠে ভয়ঙ্কর হবে। সব নবীরাম আল্লাহর কাছে বলবে, মালিক আমরা তো পয়গম্বর, আমাদেরকে তো তুমি জান্নাত দিয়ে দিবা গো আল্লাহ। ও মালিক আমাদেরকে তুমি জান্নাত দিয়ে দিবা, তুমি তাড়াতাড়ি দিয়ে দাও, হাসরের মাঠ আর শুইতে পারতেছি না গো। হাসরের মাঠ ভয়াবহ হবে। তখন সব নবীরা বলবে আল্লাহ দিয়ে দাও। তখন আমার আল্লাহ বাবাজি একটু চিঠি দিয়ে দিবেন, বলবেন না জান্নাতের দরজায় যায় ফেরেশতার হাতে দিবা। ফেরেশতার হাতে দেওয়ার পরে তারা বলবে চাবি তো আমাদের কাছে নাই, আখিরি নবীর কাছে জান্নাতের চাবি। তারা বলবে আল্লাহ দিয়েছে খোলো। বলবে হে ওগো পয়গম্বরগণ, তালা তো বাহিরে মারা, ভিতরে নয়, আমাদের খোলার শক্তি নাই। নবী আখিরি নবীর কাছে জান্নাতের তালার চাবি, ওই নবী যতক্ষণ খুলবে না ততক্ষণ কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ প্রবেশ করতে পারবে না। আমরা ওই নবীর উম্মত, মারহাবা খান। নবী বলছে আমি যতক্ষণ জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ কোন নবীর জন্য জান্নাত হালাল হবে না। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কোন। আমার বানের বাবাজি নানি, ও বাবাজি আদম নবী দৌড়াবে আখিরি নবীকে খুঁজবে জান্নাতে যাওয়ার জন্য। এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের নবীকে পাবে। নবী বলবেন তোমাদের কি কোনো দয়া নাই, মায়া নাই? উম্মতের জন্য কি তোমাদের মায়া নাই? আমি উম্মতের জন্য ঘুরতেছি, উম্মতের জন্য ধরতেছি, তোমরা দেখি যে জান্নাতে যাওয়ার জন্য পাগল রে। তোমরা তোমাদের উম্মতকে খুঁজো রে, জান্নাতে পরে যাবারে। তারা বলবে না না আমরা আর শুইতে পারতেছি না, জান্নাতে চলে যাব। নবী বলবেন না, আমার একটা উম্মত জাহান্নামী থাকলে আমি নবী জান্নাতে যাব না রে। আর জোরে বলি, নবী কাউসারের কাছে থাকবেন, কাউসার খাবেন নবীজি। আল্লাহ নবী বলেন কাউসার দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। কাউসার, কাউসারের পাত্র কতটা হবে? দিনের নবী বলেন আসমানে যত তারা আছে ততটা কাউসারের পাত্র হবে। কেমনে খাবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার পাত্রের মধ্যে ভরবেন, সিদ্দিক আকবরের হাতে ভরে দিবেন, আবু বকর সিদ্দিক হাতে নিয়ে আল্লাহর নবীর হাতে দিবেন। দয়াল নবী নিজ হাতে উম্মতকে কাউসার খাওয়াবেন। নবীজি বলেন যে জীবনে একবার কাউসার খেতে পারবি 40 বছরের ভিতরে পানির পিপাসা হবে না। অন্য হাদিসে এসেছে জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না রে। প্রাণের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন, আল্লাহর নবী সুপারিশ করবেন,
সুপারিশ করে করে জান্নাতের ওয়াইটিং রুম আছে বাবা, জান্নাতের সামনে ওয়াইটিং রুম আছে, তাদেরকে ওয়াইটিং রুমে বসানো হবে। আইনুল হায়াত, আবে হায়াতের কূপ আছে, কূপের মধ্যে গোসল দেওয়া হবে তাদের। বাবাদি কারো কালো ছিল সাদা হয়ে যাবে, বিশ্রী ছিল সুন্দর হয়ে যাবে, অন্ধ ছিল চক্ষু এসে যাবে, পা ছিল না পা এসে যাবে। এক কথায় বাবা বিশ্রী লোক সুন্দর হয়ে যাবে, কোনো বুড়া লোক জান্নাতে যাবে না, আল্লাহ বুড়ারও জওয়ান বানায় দিবে। কোনো বুড়া জান্নাতে যাইতো না, এখন বুড়া মানুষ জান্নাতে যাইতো না, তারা জওয়ান বানানো 33 বছরের যুবক। কন্যা সুবহানাল্লাহ। এই দেশে কেউ বুড়ো হইতে চায়? কেউ হইতে চায় না। বেড়া ফাঁকলি খালি মারে, খালি তুতা উতা মেরে দেয় মানুষ। কইয়া ঠিক কিনা? এটা মানুষের বাসনা, মানুষের কি। তারপর বুড়া হইতে হইব। বেটা দাঁড়িয়ে রাখে না মানুষ বুড়ো কইব বলে, খালি খামায়। আপনার কোন যদি উপরে খামায় রাখছে, নিচে ফ্যান খুললে পড়েনি, ওটা হয় না। বুড়িলে অটোমেটিক খালি টানে, এটা পরে। তার মানে বুড়া দইছে বোঝা যায়। আল্লাহ বানাইলে কেউ শক্তি আছে? কথা হয় না। আমার বানের বাবা দিনানি, সবাইকে জওয়ান বানানো হবে, নারীদেরকে 18 বছরের যুবতী বানানো হবে। সুবহানাল্লাহ বলি না? আর জোরে বলি। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবা, এই দুনিয়ার মানুষ পুরুষরা একটা জিনিস বেশি পছন্দ করে, নারীরা আরেকটা পছন্দ করে। নারী পুরুষের পছন্দ ভিন্ন। নারীরা বেশি সাজগুজ পছন্দ করে, সোনু পাউডার, আলকাতরা, লাল শাড়ি। কথা হয় না? এটা সাজিয়া গুজিয়া কইব বাইরা আমারে কেমন লাগে। আল্লাহ কো দুনিয়ার মহিলারা, তোমরা যদি দুনিয়ার সাজগুজ থেকে বাঁচতে পারো, আমি জান্নাতে তোদেরকে বেশি সুন্দর করে বানাবো। পুরুষদের কাজ হলো যদি মাঝে মাঝে বিয়ে করতে পারতাম, মাসে মাসে বিয়ে করতে পারতাম, বিবি পাল্টাতে পারতাম, বড় ভালো হতো রে, বড় ভালো হতো। আল্লাহ বলেন এই ধৈর্য যদি ধরতে পারো, বিবি নিয়ে যদি সবর করে খেতে পারো, আমি নিম্নে তোদেরকে জান্নাতে 70 জন বিবি দিব। বড় দুনিয়া তুই সিরিয়াল ফার করে নিচ্ছে, কথা হয় না। মানে অভিগঞ্জ একটা করে, নবীগঞ্জ আর একটা, সুনামগঞ্জে এখন আল্লাহর কসম আমি আর বিয়াও করছি না। নাউজুবিল্লাহ কর না। এরপরে বিয়ানীবাজারকে 4 নম্বরটা হয়ে হয় আমি পিওর। আছে না? বাপ নাই, মিথ্যাবাদী, জাহান্নামী। কথা বলেন। আমার বানের বাবা জিনানি খেয়াল করেন ভালো করিয়া, নবী যেদিন মেরাজে গিয়েছেন, আল্লাহর আরশে আজিমে যাওয়ার পরে নবী দেখলেন 312টা কুরসি একদিকে দেওয়া আছে, আর একদিকে একটা কুরসি। আল্লাহকে বলেন মালিক, একদিকে 312টা আর একদিকে কেন একটা গো? আল্লাহ বলেন হাবিব, 312টা 312 জন রসুলের জন্য বানাইছি, আর একা আপনার জন্য বানাইছি। আর নবী বলেন আল্লাহ 312 জন রসুলকে একত্রে রাখলেন, আমাকে কেন সেপারেট আলাদা রাখলেন? আল্লাহ বলেন হাবিব, পৃথিবীর আপনার সব নবীর কুরসি জান্নাতের উপর রাখছি, আপনার কুরসি জাহান্নামের উপর রাখছি। নবীজি বললেন ও মালিক, ও আল্লাহ, সব নবীর কুরসি জান্নাতের উপর, আমার কুরসি কেন জাহান্নামের উপর? তখন আল্লাহ বলেন হাবিব, পৃথিবীর কোন নবী জাহান্নাম থেকে তার উম্মতকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনার রাসূলুল্লাহ জাহান্নাম থেকে আপনার উম্মতকে খুঁজে খুঁজে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবে। আমার প্রাণের বাবাজি নানি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, মায়ের নবীজি জাহান্নামের মধ্যে ঝাঁপ মারবেন, নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। মনোযোগ সহকারে শুনে নেন, বড় কষ্ট করে এসেছি বাবাজি, সময় পাস করে লাভ নাই।
ঘুমাতে পারবেন আরাম করে। জীবনের ঘুম এমন ঘুম হবে আরামের ঘুম। যদি নেকি বেশি করে করতে পারেন, যে ঘুম কবরে ঘুমাবেন রে আরামের ঘুম। আর যদি দুনিয়া আরামে ঘুমান, কবরে অশান্তির ঘুম, যে ঘুমের শুরু আছে শেষ নাই। দয়াল নবীজি সুপারিশ করি জান্নাতের ওয়াইটিং রুমে রাখবেন। সর্বশেষ নবীজি জাহান্নাম থেকে কোজে হাতে ধরে বাবা পৌঁছাবেন। নবী উঠির পিঠে উঠবেন, হযরত বেলাল উটের লাগাম ধরবে। দয়াল নবীজি মিছিল সহকারে জান্নাতে প্রবেশ করবেন। নবীজি সর্বপ্রথম জান্নাতে কদম রাখবেন। আরো জোরে বলি, হাসরের মাঠে জাহান্নামীদের ভয়াবহ অবস্থা হবে, কঠিন। জাহান্নামীদের কঠিন অবস্থা হবে। হাসরের মাঠে জাহান্নাম এগিয়ে যাবে। যারা জাহান্নামী তাদেরকে জাহান্নাম ডাকবে। জাহান্নাম হাসরের মাঠের দিকে এগিয়ে বলবি, সুদকুর কোথায় আছে আল্লাহ, আমার পেটে দিয়ে দাও, আমার বড় খিদা তার জন্য। ঘুষখোর কোথায় আছে, আমার পেটে দাও। মদখোর কোথায় আছে, আমার পেটে দাও। জিনাকুর কোথায় আছে, আমার পেটে দাও। এতিমের মাল খেয়েছে এমন কোথায় আছে, আমার পেটে দাও। মিথ্যা বিচার করেছে ওরা কোথায় আছে, আমার পেটে আল্লাহ দিয়ে দাও। আল্লাহ মানুষের প্রতি জুলুম করেছে ওরা কোথায় আছে, আমার পেটে দিয়ে দাও। মিথ্যা সাক্ষী দিয়েছে ওরা কোথায় আছে, আমার পেটে দিয়ে দাও। আল্লাহ মা বাবার অবাধ্য বেয়াদবদেরকে আমার পেটে দিয়ে দাও। পাফরমান না খানদানকে আমার পেটে দিয়ে দাও। জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ বলবেন তাম, তোর পেটে জাহান্নামই দেওয়া হবে। তারপর জাহান্নাম হুঙ্কার দিবি। দয়াল নবী বলবেন আল্লাহ ও মালিক, জাহান্নাম আটকায় দাও গো আল্লাহ। আল্লাহ 70,000 শিকল লাগাবেন জাহান্নাম আটকাতেন, কিন্তু জাহান্নাম আটকাতে পারবেন না। নবীজি বলেন আটকান। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাতে কিছু পানি নিয়ে ফেরেশতাকে বলবেন জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দিবি। দাও মারতে জাহান্নাম পিছনের দিকে ভাগা শুরু করবে। জোরে বলি, ফেরেশতারা বলবে ও মালিক, ও আল্লাহ, এটা কিসের পানি? আইনুল হায়াতের পানি না বেহায়াতের পানি, না জমজমের পানি, না কাউসারের পানি? কিসের পানি? না কোনো দামি পানি গো। আল্লাহ বলবেন জমজমের পানি না, কাউসারের পানি না, বেহায়াতের পানি না। এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দি আমার ভয়ে কান্না করেছিল রে, আমার বান্দা বান্দির কান্নার চোখের পানি। এই জন্য কিতাবে এসেছে, কেউ যদি আল্লাহর ভয়ে নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়েন, টিস্যু দিয়া মুছবেন না, কাপড়ের মধ্যে মুছবেন না। কারণ বাবাজি তোমার পানির বড় দাম। টিস্যুতে মুছে ফেলে দিবা, মানুষ পারাবে, টয়লেটে ফেলে দিবি, বাথরুমে বাবা ফেলে দিবি, ময়লা স্রোপে ডাস্টবিনে ফেলে দিবি, মানুষের অনেক খারাপ জায়গার মধ্যে ফেলে দিবে। ওই কাপড়টা বাবাজি আপনারও তো কাপড়টা পুকুরের মধ্যে ধোবেন, পানিটা চলে যাবে। দিনের নবী বলেন যখন কান্না আসবি, কান্নার পানি এইভাবে গালের মধ্যে মালিশ করে দিবি। যেই ব্যক্তি কান্না করিয়া তার গালের মধ্যে এইভাবে মালিশ করে দিবি, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখি, ওই পানি দিয়া তার জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি রানী, ও প্রাণের বাবাজি, জাহান্নামের পা থাকবে, জাহান্নামের মুখ থাকবে। এইভাবে হুঙ্কার দিবি জাহান্নাম, আল্লাহ আটকে দিবি, পানি দিয়া ভাগা শুরু করবি। আর বাবা জাহান্নামীদেরকে বেরি লাগাবে জাহান্নামে নেওয়ার জন্য, কারণ তারা যেতে চাবে না। আল্লাহ ফেরেশতারা এসকা টান মেরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবি। চিল্লায় বলি না উযুবিল্লাহ। এসকা মার, মানুষ দেখছেন না গাছ তুলে কয় মারো টান করে না, হ্যাঁ
ফেরেশতারা এইভাবে টান মারবো, এসকা টান মারে জাহান্নামে ফালাইব। কারণ যাইতে যাবে না, জোর করে ফেলা হবে। আপনার কেউ কি জানিয়ে আগুনে পড়তে যাবে? তাকে জোর করে হেসকা টান মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলি, জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, ওই জাহান্নামীরা ভয়াবহ অবস্থা হবে রে। নিক্ষেপ যখন করা হবে জাহান্নামের অবস্থা কেমন জানেননি? নবী বলেন জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে, পরে আরেক বছর 1000 বছর জ্বালানো হয়েছে, তারপরে 1000 বছর জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে আগুন কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, জ্বলবেরি, একজন আরেকজনের চেহারা দেখবে না রে। এত ভয়াবহ আগুন। আদম নবী দুনিয়া এসেছে, জাহান্নামের আগুন কেমন ভয়াবহ রে বললে বুঝবা। আদম নবী দুনিয়া এসেছে, আল্লাহকে বলে আল্লাহ খাবার পাকাবো, একটু আগুনের দরকার, কাঁচা তো খাওয়া যাবে না। আল্লাহ বলেন ফিরিস্তা যাও জিব্রিল, জাহান্নাম থেকে খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন নিয়ে যাও। মালিক ফিরিস্তাকে বললেন খেজুর পরিমাণ, আংরা পরিমাণ একটু আগুন দিয়ে দাও। জাহান্নাম থেকে খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন নিয়ে আদম নবীর কাছে দিয়েছে। উনি বাবাজি চুলা বানাইছে, আগুন দিয়ে পাতিল রেখেছে। খাবার তো পুড়ে পুড়ে যায় বাবা, চুলা সহ পাতিল সহ পড়ে যায়। আদম নবী বলে মালিক ও আল্লাহ, পাতিল সহ জ্বলে যায় গল্লা, এমন আগুনের তাপ। আল্লাহ বলেন জিব্রিল যাও, ওই আগুন দিয়ে আদম পাকা খাবার পাকায় খেতে পারবে না, এটার তাপ বেশি। তুমি আগুনকে নিয়ে সমুদ্রে 3 বার গোসল করাও। আল্লাহু আকবার না, সমুদ্রে 3 বার গোসল করাও বাবা। এখান থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে, গবেষণা করে ওই জাহান্নামের আগুনকে 3 বার চোবানি হয়েছিল বাবাজি। আগুনের মধ্যে গোসল করা হয়েছিল সমুদ্রে, এখান থেকে বিদ্যুতের আবিষ্কার। এটাও হলো জাহান্নামের আগুন, এটাও কি জাহান্নামের আগুন। এরপরে আল্লাহ বললেন এ জিবরাইল, বাকি যেটা আদমের দরকার এটা দাও, বাকিটা পাথরের মধ্যে দিয়ে দাও, পাথরের মধ্যে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। এটাও জাহান্নামের আগুন। বর্তমানে যেটা আছে বাকিটা হলো দুনিয়ার আগুন। এবার বুঝেন জাহান্নামের আগুন কেমন। জাহান্নামের আগুন কি কেমন ভয়াবহ অবস্থা। দুনিয়ার আগুন যদি কারো দেহে লাগে, দুনিয়ার আগুন যদি কারো দেহে লাগে বাবাজি, প্রথম তার কাপড় পরবে, তারপরে তার চামড়া পরবে, তারপরে তার গোস্ত পরবে, তারপরে তার হাড্ডি পরবে, তারপরে তার কলিজায় ধরবে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ বাবা, যেই তালে তার চামড়া জ্বলবে, ওই তালে তার গোস্ত জ্বলবে, ওই তালে তার হাড্ডি জ্বলবে, ওই তালে তার কলিজা একসাথে জ্বলবে, বাহির ভিতর একসাথে জ্বলতে থাকবে। দুনিয়ার আগুন একটার পর আরেকটা জ্বলে, জাহান্নামের আগুন একসাথে সবটা জ্বলতে থাকবে রে। এত ভয়াবহ রে আগুন, জ্বালাবে, আঙ্গার করে দিবে বাবা। ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন। ফেলে দেওয়া হবে আগুনের মধ্যে। মায়ের নবী বলেন কোন জাহান্নামীকে যদি উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, ফালাইতে দেরি, সে ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেলাম। এবার বুঝেন জাহান্নামের আগুন কেমন ভয়াবহ। দুনিয়ার আগুনে ঘুমাই পড়বো, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেলাম। কত ভয়ঙ্কর জাহান্নামের। এখন তো আল্লাহকে যদি একবার ডাকি, আল্লাহ 70 বার জবাব দেয়। আর জাহান্নামীরা 1000 বছর ডাকলো আল্লাহ একটা জবাব দিবে না রে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলবি, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদবি আর ডাকবি। আল্লাহ 1000 বছর পরে জবাব দিবি রে।
1000 বছর কান্নার পরে ফিরিস্তা পাঠায় বলবেন কি চায় তারারে? ফিরিস্তারা বলে তোরা কেন ডাকতেছ? জাহান্নামের আগুনে জ্বলি, আমাদের এত খিদা লাগছে, আল্লাহরে বলিও কিছু নি খাবে। জাহান্নামীরা বলবে জ্বলতে জ্বলতে এত খিদা লাগছে, আল্লাহরে জিজ্ঞেস করবানি আল্লাহ নি কিছু খাওয়াবো? দুনিয়ার খাওয়ানোর অভাব আছে, কিন্তু খায় আল্লাহর শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে। ওই দিন 1000 বছর কানলো, আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করবে না। আজকে খায় আর ডিগবাজি করে আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ কর না, ধরে কর। এত বেশি সুখে রাখছে আল্লাহর আর তার খবর, ইবাদতের কোনো খবর, আল্লাহর দিকে তার ভালোবাসা, এত সুখ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা ফল দিবেন 1000 বছর পরে। তাদের এত খিদা বাবাজি, ফল কেমন দেখার কোনো সুযোগ নাই, এমনি হা করে মুখে দিয়ে দিবি। মুখে দিতে দেরি বাবা, কাটা ভরা ফল, চতুর্দিকে দানা ভরা কাটা, মুখে দাও আমার তো তাদের হলকমের মধ্যে আটকা পড়বে, না বাহির করতে পারবে, না ভিতরে দিতে পারবে, কাটা ঢুকে যাবে রে। এইভাবে বাবা বহু চেষ্টা করবে, ভিতরে যাবে না, বাহিরও আসবে না, তারা খুব কান্নাকাটি করবে। ইয়া হান্নান ইয়া মান্নান বলে আরো 1000 বছর পর্যন্ত গলার মধ্যে ফল নিয়ে আটকা পড়ে কন্দন করবে, কান্না করবে, তারা চিল্লাচিল্লি করবে। 1000 বছর পরে আমার আল্লাহ বলবেন ফিরিস্তা যাও, তাদেরকে আবার জিজ্ঞেস করো তারা কি চায়। বলবে ফিরিস্তারা রে, একটা ফল দিয়েছিলাম আমরা, না দেখি মুখের মধ্যে দিয়েছিলাম, হলকমের মধ্যে আটকা পড়েছি, না বাহির করতে পারতেছি, না ভিতরে দিতে পারতেছি। আল্লাহকে যদি বলতাম একটু পানি যদি দিত, আল্লাহ শরবত যদি দিত, দুনিয়ার জমিনে গলায় যদি কিছু আটকা পড়তো, পানি খেলে পার হয়ে যেত। মনে হয় কিছু পানি খেলে, কিছু শরবত খেলে পাস হয়ে যেত। আমার আল্লাহ আরে 1000 বছর পরে বলবেন, আরে ফেরেশতারা জাহান্নামীরা জাহান্নামে জ্বলে দি, তাদের দেহের থেকে পুষ গিয়েছে, পানি জমেছে ওই নিচু জায়গার মধ্যে জাহান্নামে। গিয়া দেখো পানিগুলা বাষ্প হইতেছে, উত্তাল হতেছে, আগুনে বাষ্প হতেছে। এখান থেকে তাদেরকে পাত্রে ভরে তাদের হাতে দিয়ে দাও, তারা যেন খেয়ে নেয়। তাদের হাতে ফেরেশতারা বাবা পাত্রে ভরিয়া এইগুলা আগুনের বাবা দিয়ে দিবি। তারা এত বাবা পানির জন্য কাতরাবে, হাতে নিয়ে ভাববে না এটা গরম না ঠান্ডা, এমনি মুখে বাবা নিক্ষেপ করে দিবি, হাতে নিয়ে মুখের মধ্যে ঢেলে দিবি। দিতে দেরি আল্লাহ নবী বলেন এত গরম, ময়লা পুজ এত গরম, তাদের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বাহির হতে দেরি হবে নারী। নাউজুবিল্লাহ। আমার প্রাণের বাবাজি নারী, ও প্রাণের বাবাজি, এমন ভয়াবহ অবস্থা হবে রে। মায়ের নবী বলেন, আমার উম্মতেরা, আমি একটা জাহান্নামের পরিচয় বলি। জাহান্নাম হলো একটা, দরজা হলো 7টা। নবী বলেন 7 দরজার মধ্যে এক দরজার কথা বলতেছি। জান্নাত হলো একটা, দরজা হলো 8টা বাবাজি। ও বাবাজি, জান্নাত মুট কিন্তু জান্নাত একটাই, কিন্তু তার দরজা হবে 8টা। জাহান্নাম একটাই, তার দরজা হবে 7টা। প্রাণের বাবাজি, মার নবী বলেন ওই জাহান্নামের বর্ণনা দিতেছি, যে জাহান্নামের মধ্যে দরজা দিয়ে, যে দরজা দিয়ে ঢুকলে আযাব কম হবে, ওই দরজার বর্ণনা দিতেছি। মায়ের নবী বলেন, আমার উম্মতেরা, এই দরজা দিয়ে ঢুকলে দেখবা বিশাল বড় নদী। দুনিয়ার নদী হয় পানির দ্বারা, এই নদী হবে আগুনের দ্বারা। নেই বাড়িঘর হবে, ঘরের মধ্যে সিন্দুক থাকবে, এক এক রুমের মধ্যে এক একটা সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে, অস্ত্র থাকবে। এক একটা অস্ত্র এক একবার জাহান্নামীকে ব্যবহার করা হবে। এক একটা সিন্দুকে
70,000 করে আযাব তাকবীর। এক এক সময় এক একটা অস্ত্র ব্যবহার করা হবে, একটা অস্ত্র থেকে আরেকটা অস্ত্র যন্ত্রণাদায়ক, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা কষ্ট। বাবা, কেউ বিষ খেয়ে মরলে তার মরণ যন্ত্রণা একরকম, পাশ লেগে মরলে মরণ যন্ত্রণা আরেক রকম, পানিতে ডুবি যদি মরে তার মরণ যন্ত্রণা আরেক রকম হয়। একটার সাথে আরেকটার মরণ যন্ত্রণার মিল নাই। মায়ের নবী বলেন, ওই যে জাহান্নামে 70,000 করে আযাব থাকবে, একটা থেকে আরেকটা ভয়ঙ্কর হবে, একটার সাথে আরেকটার মিল হবে না। এত ভয়াবহ আযাব দেওয়া হবে, এত ভয়ঙ্কর হবে। হযরতে আবু বকর বলি, নবী এত ভয়াবহ আযাব আমি আবু বকর কি সইতে পারবো গো নবী? আমি মানুষ না হয়ে যদি একটা পাখির বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো। এই জাহান্নামের আগুনের কথা আমি আবু বকরের শোনা লাগতো না। ওমর ইবনুল খাত্তাব বলে, নবী আমি মানুষ না হইয়া যদি একটা ছাগলের বাচ্চা হতাম, তাহলে মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো। আজকে জাহান্নামের কথা আমার শোনা লাগতো না, আমি ওমর জানি না জাহান্নামিনী হয়ে যায়। হযরত আলী বলেন, ও মায়ের নবী, আমার মা যদি আমাকে জন্ম না দিত গো, আজকে জাহান্নামের বর্ণনা আমার শোনা লাগতো না। আমি আলীর বড় ভয় হয়, আমি জাহান্নামে চলে যাই। নবীজি বলেন, আমি জাহান্নামে গেলাম মেরাজ রজনীতে, যা দেখি বিশাল বড় দিঘি, ছোট্ট ছোট্ট মাথা, বিশাল বড় পেট, মিসুল জিবাল, পাহাড়ের মতন তাদের পেট। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়া যদি বাবা নাড়াচাড়া দেওয়া হয়, ভিতরে কি আছে দেখা যায়। নবীজি বলেন, তাদের পেটে কি আছে? মানুষ দেখতেছে অজাগর সাপ আছে। নবীজি বললেন, জিবরাইল ওরা কানারে জাহানি দিঘির মধ্যে জ্বলতেছে, গলতেছে, দেহ গলে যাইতেছে, আবার জোড়া লাগতেছে, হাবু ডুবু খেয়ে তারা দিঘির কিনারে আসে। কিছু যুবক যাইয়া পাথর নিক্ষেপ করে, পাথর মারতে মারতে দিঘির কিনারে তাদেরকে আবার নেয়, আবার গড়িয়া গড়িয়া জ্বলতে জ্বলতে তারা দিঘির কিনারে আসে। যুবক যাইয়া পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়, আবার আসে। নবী বলেন, ভাই জিবরাইল ওরা কানা যায়, ওরা কানারি। জিবরিল বলে, নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, অন্যের হক নষ্ট করেছে, আত্মসাৎ করেছে, ওদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। দিনের নবী বলেন, মেরাজ রজনীতি দেখেছি জাহান্নামে। আল্লাহ গায়েবের দেশ নবীকে দেখাইছে, জাহান্নাম গায়েব, জান্নাত গায়েব। নবী বলেন, আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। আমি জাহান্নামে যখন ঢুকেছি, দেখি কিছু মহিলার পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। ফিরিস্তা যাইয়া পাথর তার মাথায় নিক্ষেপ করে, মাথা তোলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার উড়ে যায়, আবার মাথা হইতেছি, আবার পাথর মারে, আবার তোলার মতন উড়ে যায়। নবী বলেন, ভাই জিব্রাইল ওরা কারারি যাদের মাথাটা এইভাবে উড়ে দেওয়া হয়? জিব্রাইল বলে, নবীজি ওরা ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা মাথার মধ্যে কাপড় দেয় না, চুলগুলা মানুষকে দেখে দেখে তাদের কেশ দেখায় হাঁটি, ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে মাথার মধ্যে কাপড় দেও না, ওই এলাকার মা বোনেরা তোমাদেরকে জাহান্নামে উল্টা লটকানো হবে। এলাকার মা বোনেরা যারা মাথার মধ্যে কাপড় দাও না, তোমাদেরকে জাহান্নামে উল্টা লটকানো হবে, আর মাথা নিচের দিকে দেওয়া হবে, মাথার মধ্যে পাথর মারা হবে, তুলার মতন উড়ে যাবে। তাদেরকে এইভাবে জিব্রিল বলে, নবীজি জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে নবী বলেন, আরো কিছু নারীকে ঝুলন্ত দেখলাম, তাদের হুক গরম করে জাহান্নামী, হুক গরম করে পেটে আর পিঠে দাগ দিতেছি। একবার পিঠে দাগ দেই, আরেকবারে পেটে দাগ দেই, নারী চিৎকার করে কান্না করে। হুক ঠান্ডা হয়ে গেলে জাহান্নামে আবার গরম করে, আবার পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে দাগ। তখন
আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদের কিভাবে হুক গরম করে দাগ দিতেছি? ওরা কোন নারীরা? ওই নারীদেরকে কেন রে পেটে আর পিঠে দাগ দিতেছি, ঠান্ডা হলে আবার গরম করে দাগ দিতেছি? জিবরিল বলে, নবীজি, আমার নবী, ওরা ওই সমস্ত নারী যারা পেট আর পিঠ খুলে হাঁটে মাঠে ঢ্যান ঢ্যান টেন টেন করে ঘোরাতো, মানুষকে দেখাতো তাদের পেট পিঠ খুলে খুলে। ওই যে সমস্ত নারীরা পেট পিঠ খুলে খুলে হাঁটে মাটি বেগানা পুরুষকে দেখাবে, তাদেরকে জাহান্নামে হুক গরম করে দাগ দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমরা দেশে বহু মহিলা আছে, গরিব আসলে এক সময় খুব পর্দার সাথে চলতো, ফেরে দনিয়ে গেছে গা বিডি আর পর্দা বাদ দেয়া লাল শাড়ি ফুরে ঘুরায়, আছে না? মহিলা আগের খালা দিন আমার নাই, এখন আমার লাল দিন, আছে না? কিন্তু ইসলাম থেকে ভুলে টাকা যাবে, টাকা হোক, গরিব হই, ধনী হই, কেউ ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে। আল্লাহ ধনী গরিব দেখে না, হুকুম পালন কে করে এটা দেখে। রিস্কাওয়ালা না আমির না বাদশাহ, এটা আল্লাহ দেখে না, আল্লাহর হুকুমকে পালন করছে এটা আল্লাহ দেখে। কথা বলেন না? দুনিয়ার মানুষ টাকা যার আছে তার বাসনে দৌড়ায়, কিন্তু আল্লাহ বলে আমি এগুলা দেখি না, আমি দেখি আমার গোলামকে আমাকে খুশি করতে রাজি করতে দৌড়ায় কে। কথা হয় না? আম গাছের তলে গেলে আম পাওয়া যায়, জাম গাছে গেলে জাম পাওয়া যায়, সবজির বাজারে গেলে সবজি পাওয়া যায়, তলের বাজারে গেলে তৈল পাওয়া যায়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়। আল্লাহরে কোথায় পাওয়া যাবে? এই মাহফিলে বসলে আল্লাহকে পাওয়া যাবে। কথা না? কারে পাওয়া যাবে? আল্লাহরে পাওয়া যাবে। বেহেশতের বাগান, মারহাবা বলি। এখানে সবার কপালে নসিব হবে না। জান্নাত কি সবাই পাইব নাকি? জান্নাত মামুর বাড়ি কইলি পাওয়া যাইব নাকি? কোন জান্নাত হাসিল করতে হয়, কামাই করতে হয়, এখানে সবাই বসার নসিব হবে? হবে? আমার প্রাণের বাবাজি রে, ও প্রাণের বাবাজি, খেয়াল করে ভালো করিয়াম, জাহান্নাম ভয়াবহ আগুন, ভয়াবহ অবস্থা বাবা। জাহান্নামে আঙ্গার করা হবে, আঙ্গার, মানুষকে ভয়ঙ্কর অবস্থা হবে। ও বাবাজি, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। বেশি সময় আর বলবো না, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আমিও বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে, আপনি বাঁচতে হবে, আহাল পরিবারকে বাঁচাতে হবে। একা একা যাওয়া যাবে না বাবাজি, সাহাল পরিবারকে নিয়ে জান্নাতে যেতে হবে। যেতে হবে কি না? তাহলে আগুন থেকে বাঁচতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে। বাঁচার মতন কি? জাহান্নামের ভয়ের কথা কিছু বলেছি, এবার বাবা জান্নাতের সুখের কথা কিছু বলে আমি দোয়া করে ফেলবো। বাতাস চলতেছে, ঠান্ডা লাগবে বেশি। বাবাজি খেয়াল করেন ভালো করে, জান্নাতে বাবা একা কেউ যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। একা কেউ জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় যাবে। স্বামী স্ত্রী হাতে ধরে ধরে জান্নাতে যাবে। একা যাইব? পুরুষে 70 জন বিবি দেওয়া হইব। একজন মহিলা আল্লাহ নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আমার স্বামী 70 জন বিবি পাইব, আমি কি পাইব নবী? নবী কয়, তোমার আগের স্বামীরে পাইবা। সুবহানাল্লাহ না? আমার মাইকের আওয়াজে মা বোনটা শুনতেছে, এরা মনে বেজার হয়ে গেছে। যে জ্বালানি আমার জামাই জামাই, ওরে বুঝি আবার জান্নাতে পাইব। ভাবছিলাম দুনিয়াতে আদায় দিই, দুনিয়াতে বাগি আছে না, জ্বালান না বেশি করে। আরে বাবা, বড় বাজন একটা লাডি একটা বানিয়ে গরর উল্টায় রাখছে, দিন 5-7 বার জিয়ারত করিস, এদিক সেদিক গুলি চালান দিন, আছে না? আপনার কোন পিঠটা কি মানুষ ভালো হয়? কথা হয় না। মায়েরা যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হয়ে গেল। কেন এক বেটা বউরে ফিরতো, বউ বলে কইতো গুলামের ফুট। একদিন এমন পিঠা দিছে, বউ মনে করেন জ্ঞান ট্যান চলে গেছে। তো মানুষ কানতেছে, আহারে মাইরা লিছে রে, শেষ করে লিছে। হ্যাঁ, কান্না করতেছে। এক মহিলা থেকে 2টা টুট লড়তেছে, মনে কলমাটা পরবো আর মরবো। দেখি কি পড়তেছে, ওই মহিলা টুটের সাথে ওর কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয়, ও গুলামের ফুট।
যেন ফিটটাকেও ভালো হয়। তবে শাসনের বেত রাখবেন, পরিবারকে সন্তানকে ভালো করতে নবী বলেছেন আদবের লাঠি ঘরে রাখবা, তবে আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াবা। আয় অনুযায়ী ব্যয় করে কি শুধু খাওয়াইলেও ভালো হবে না, শুধু পিটাইলেও ভালো হবে না, খাওয়াবেনও পিটাবেন। পিটাবেন বলতে শাসন করবে নাকি, অর্থাৎ ভয় দেখাবেন। কি দেখাবেন? আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, জোড়া জোড়া জান্নাতে যাবে। নবী বললেন মা তোমার আগের স্বামীরে পাবেন। মহিলা বলে নবী আমার স্বামী হুর গিলমান পাবে জান্নাতে, এত সুন্দর। নবীজি আপনার জবান মুবারকে বলেছেন ওই হুর গিলমান, হুররা যদি কানি আঙ্গুল দুনিয়ায় ধরে সূর্যের আলো তাদের কাছে হার মানতে হবে। হুর গিলমানদের জান্নাতীদেরকে যে হুর দেওয়া হবে তাদের স্কার্ফ কত দামি হবে জানো নি রে, তাদের মাথার স্কার্ফ কত দামি হবে। নবী বলেন দুনিয়া বিক্রি করে দিল তাদের একটা স্কার্ফের মূল্য দিতে পারবা না রে। ওই মহিলাটি কি বলে ও মায়ের নবী, ও দিনের নবী, তাহলে তো আমার স্বামী আমার দিকে তাকাবে না, ওই হুরের পিছনে দৌড়াবে। নবী বলেন না না, সব হুর মিলে যত সুন্দর হবে মা, তোমার একাই আল্লাহ এর চেয়ে বেশি সুন্দর করে বানাবে। তোমার স্বামী হবে রাজা, তুমি হবে রানী, হুর গিলমান তোমাদের খাদেম খুদ্দাম গোলাম হয়ে থাকবি। এজন্য বোর সাথে বাইল লেখুন পরে জান্নাতে মুসর মারবো, কথা হয় না। নবী কইছে যার বউর সাথে মিল নাই তার শেষ বয়স ভালো নাই, কথা হয় না। যার বউর সাথে কিনা, এই জন্য নবী কইছে বউর সাথে ভালো পিরিত লাগাও, ভালোবাসা লাগাও, শেষ বয়স শান্তিতে কাটবে। যদি আপনার বউ উল্টা থাকে শেষ বুড়া কাল এর চেয়ে অশান্তি নাই। খুব আমরা করে বুড়াটারে দেখছি, কথা হয় না। আর যদি উল্টা থাকেন বেশিরভাগ সন্তান বাবা মায়ের ভক্ত থাকে। এখন মনে করেন বউ যদি কিছু শাশুড়ে দেয় শ্বশুরে উল্টা পাল্টা করলো, বউ আপনার বিবি কইব কবর মায় আর জীবন আমার জ্বালাইছে তোর জ্বালাইব। আর আপনার বউ যদি আপনার বাইলে থাকে, আপনার পক্ষে থাকে, প্যারালাইসিস হয়ে যে বিছানায় পড়ে থাকে, ফুলার পরে দাব দেখবো দিছত না এতক্ষণ ধরে, কথা কয় না, ধমক দিবে। কারণ শ্বশুর কিন্তু ছেলের ভোরে ধমক দিতে পারে না, শাশুড়ি ধমক টমক দিতে পারে। মাঝে মাঝে দিলা না রাগটা দেয় শাশুড়ি, শ্বশুর বেশি রাগ টাগ দেখেন। এই জন্য বউকে ভাইলে রাখতে হবে নাকি, শেষ বয়সে শান্তি পেলে বউকে মুরিদ করতেই হবে নাকি ক রাখবেন। রসুল বলেছেন তোমাদের বিবিকে তোমাদের মহব্বতের সম্পর্ক ভালো করে। আমি কেন বলতেছি হাসার জন্য বলি না, আপনাদের বাঁচার জন্য। আপনার বাঁচতে হবে, আমি না বললে কে বলবে আপনাকে। কারণ শেষ বয়স একটা খুব শক্ত একটা কষ্টের কাল, যেটা যদি সঙ্গ না থাকে মানুষের জীবনে বড় কঠিন। এই জন্য নবী বলেছেন তোমার ওয়াইফকে বিবিকে বেশি মহব্বত লাগাও যে শেষ বয়সও তোমার সাথে সঙ্গ হয়ে থাকে। সুবহানাল্লাহ বলি। মায়ের নবী বলেন প্রথম বয়সে যৌবনের কারণে দুজনের ভালোবাসা থাকে, যৌবনের কারণে দুজনের ভালোবাসা থাকে, আর বৃদ্ধকালে তাদের ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। আর জোরে বলি। মায়ের নবী বলেন একদম আয়েশা হয়ে যায়, শাইখুল ফানি হয়ে যায় যদি দুজন, যৌবন শক্তি দুজনের যদি চলে যায়, তারপরও বৃদ্ধ স্বামী স্ত্রী দুজন যদি আলাদা ঘুমায়, তারা শয়তানের জিম্মায় থাকে, আল্লাহর জিম্মায় থাকে না। বুড়া হওয়ার পরও যদি একদম যৌবন শক্তি নাই, তারা যদি সিপারেট হয়ে ঘুমায়, তারা দুইজন শয়তানের জিম্মায় থাকে। নবী বলেন তারা ওই বয়সেও যদি এক বিছানায় ঘুমায়, আল্লাহর রহমতের উপর তাকি, আল্লাহর বরকতের উপর তাকে, তারা দুজন আল্লাহর জিম্মায় থাকে। আর জুড়ে বলি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। শেখ আব্দুর রহমান নামে একজন আল্লাহর ওলি, আল্লাহ রে কো আল্লাহ আমি তো বিয়ে করছি না, আমার সাথে কারে জান্নাতে দিবা? তুমি তো কইছো জোড়ায় জোড়ায় দিবা, আমার তো বই নাই, কারে দিয়ে আমারে জান্নাতে দিবা? কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহকে তোমার সাথে আরেকজন বিবি দিব যার জীবনও বিয়া হয় নাই, তোর সাথে তার বিয়ে দি তোমার বিবি বানায় জান্নাতে দিব। উনি বলেন আল্লাহ তার নাম কি? আল্লাহকে তার নাম মাইমুনাতুস সাউদা। আল্লাহ গো বাড়ি কই? আল্লাহকে বাড়ি দিয়া কি করবা? আল্লাহ আমার মনে চায় তারে একবার দেখতাম। আল্লাহ বলেন হ্যাঁ আব্দুর রহমান, খুব কালো মহিলা, আফ্রিকার জঙ্গলে বাড়ি, মনে মনে আল্লাহ দিলায় দিলায় কালা মহিলা দিলায়। কথা হয় না? বহু লোক আছে না করে আগে বিয়া করছিলাম বউ কালা পাইছিলাম, এখন আর কালা নাই, এখন কি নাই কালা, সব সাদা হয়ে গেছে। সব কি কালো হইলো আলকাতরা সোনো পাউডার লাগাইলে, আর কালা থাকে মিয়া। আমার বানের বাবা দিনারি ডিজিটাল যুগ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। এরপরে মনে মনে বলে আইনুল হায়াত কূপে গোসল দিলে তো সুন্দর হয়ে যাবে। গিয়েছে দেখার জন্য মাইমুনাতুস সাউদা কি মানুষকে বলে তার বাড়ি, কয় ওই বাড়ি মহিলা বাড়ি থাকে না জঙ্গলে। কয় কি করে? ছাগল রাখি। মনে মনে কল্লা দিলাই দিলা ছাগল রাখে মহিলারে দিলায়। কয় আমারে দেখাও কোন জঙ্গলে থাকে। কই ওই জঙ্গলে যা আমরা যেতে পারবো না, ভাগ ভাল্লুক দাঁড়ায় তাকে মানুষকে ফেলে। আমি যাব, তোমরা যাওয়া লাগবে না। আল্লাহর ওলি শেখ আব্দুর রহমান যায় দেখি বাবাজি মাইমুনাতুস সাউদা নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, চতুর্দিকে ছাগল ঘাস খাইতেছে, ছাগলের চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। শেখ আব্দুর রহমান দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। নামাজ শেষে সালাম ফিরাইয়াম মাইমুনাতুস সাউদা কয় আব্দুর রহমান, দুনিয়ায় তো তোমার সাথে আমার দেখা হওয়ার কথা না, জান্নাত দেখা হওয়ার কথা। আব্দুর রহমান মনে মনে কো বাবারে বেডির ফাওয়ার রে আমার চেয়ে বেশি, ওরে জানে আমি দে তার সাথে জান্নাতে স্বামী হব। সুবহানাল্লাহ বলি না? প্রাণের বাবাজি নামাজ শেষে ছাগলের দুধ দহন করতেছি, দুধ দহন করে সে নিজে খাইতেছি, বাকি দুধগুলা ছাগলের বাচ্চাকে জোর করে খাওয়াইতেছে। শেখ আব্দুর রহমান বলে মাইমুনা ছাগলের বাচ্চাকে না খাওয়ায় আমার তো দিতে পারো। কয় আব্দুর রহমান আল্লাহ আমাকে অর্ডার করছে খাওয়ার জন্য, তোমাকে খাওয়ানোর জন্য বলে নাই। আল্লাহর হুকুম ছাড়া আমি এক ইঞ্চি এগিয়ে যাই না রে। সুবহানাল্লাহ। তারপরে শেখ আব্দুর রহমান বলে মাইমুনা মানুষের ছাগল বাঘে ধরে খেয়ে ফেলে, কিন্তু তোমার ছাগলটি বাঘে খায় না রে। মাইমুনাতুস সাউদা বলে ও আব্দুর রহমান তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, বাঘ তোমার গোলাম হয়ে যাবে। আমরা আল্লাহর গোলাম হই, সব আমাদের গোলাম হয়ে। আমাদের গোলাম কি? আমরা তখন মানুষের গোলামি করি, তেলবাজি করি, ডিগবাজি করি, যেন তেলের দাম খালি বাড়বে। কথা হয় না? 100 টাকা দিলে 5টা মিথ্যা কয়, 500 টাকা দিলে 100 মিথ্যা কয়, 1000 দিলে জীবন মিলে দিলাইব। আছে না? এমন লোক অভাব নাই। মাইল লাগলে পাওয়ার যায়, জুতা ফালায় ফলায়। যদি কোন জুতা নিতেন না আরেক জোর কিনে নিলাম, এই জোর দরকার নেই। সুবিধাবাদী জিন্দাবাদ। আমার বানের বাবা দিনারে খেয়াল করে ভালো করিয়া জোড়া জোড়া জান্নাতে যাবি। জান্নাতে প্রবেশ করার পরে বাবাজি সব জান্নাতীদেরকে পুরুষদেরকে নিম্নে 70 জন হুর দেওয়া হবে। তাদেরকে একটা প্রাইভেট গাড়ি দেওয়া হবে, কারো মুখে দাড়ি থাকবে না, মুছ থাকবে না রে। আল্লাহু আকবার বলেন না? এজন্য কেউ কেউ কইতে পারে দুনিয়া এই সুরত ধরে লিখছি, চলবো নি? দুনিয়ার সুরত না, এটা জান্নাতের সুরত। কি সুরত? জান্নাত। প্রাণের বাবা দিনারে জান্নাতে একটা প্রাইভেট কার দেওয়া হবে, কারণ দুনিয়ার সবার শখ যদি একটা প্রাইভেট থাকতো, সফর করতাম, আমরা সফর করতাম। প্রাইভেট যদি থাকতো পরিবার নিয়ে ঘোরাতাম। জান্নাত বাবা 100 তালা, 100 তালার উপরে হবে ঈদগার মাঠ। আরো জোরে, জান্নাতের উপরে ঈদগার মাঠ হবে।
বাবাজি জুমার ময়দান, প্রতি জুমাবারে সব জান্নাতীরা এই ময়দানে একত্র হবে। সব জান্নাতীরা ওই জুমাবারে ওই ময়দানে একত্র হবে। জুমাবারে ওই ঈদগার মাঠে একত্র হবে। জুমাবার দিন তারা বাবা প্রাইভেটে উঠতে দেরি, বলতে দেরি, মাঠে যেতে দেরি হবে না রে। প্রাইভেটে উঠতে দেরি, যাইতে দেরি হবে না। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, জান্নাতে বড়ুর বাগান থাকবে, আপেলের বাগান থাকবে। কেউ বড়ই আনতে দিবি, আপেল আনতে যাবে। নবী বলেন বড়ই কত বড় হবে জানেনি? জান্নাতের ভিতর বড়ই কত বড় হবে? নবী বলেন একটা বড়ই দুনিয়ার পাল্লায় যদি ওজন দেওয়া হয় 12 মণ ওজন হবে। বেচারা বড়ই যখন পারবি, বড়ই ফাটাবে, বড়ইর ভিতর থেকে একজন নারী বের হয়ে আসবি। মানুষ বাবা বাজারে কাপড় কিনতে যায়, দেখবেন নারীর মতন সাজায় রাখি মানুষ, সুন্দর সুন্দর করে। জান্নাতের মার্কেটে যখন যাবে বাবা, দেখবে নারী দাঁড়ায় আছে, দেখে খুব এটা যদি বই তো খোদা হয় না। রাস্তা দিয়ে যায়, সুন্দর নারী দেখলে অনেকে কয়টা যদি আমার বউ ওই তো। এটার থেকে যদি বিরত থাকতে পারেন, জান্নাতে যদি যে দেখে গল্লাম এটা যদি আমার বউ হতো, এমনি সে জিন্দা হয়ে খুব আসসালামু আলাইকুম, আমি আপনার বউ হিসাবে আমার আল্লাহ মনোনীত করছে। কারণ কোনো আফসোস আল্লাহ জান্নাতে বাকি রাখবে না। জান্নাতে বন্ধুরা আড্ডা দিব। কি দিব? দুনিয়ার সৎ বন্ধু যারা আড্ডা দিবে, বাবা করে আবার কোরআন দিবে নাকি? কথা না। যারা আল্লাহওয়ালা তারা জান্নাতে বন্ধুরা একত্র হবে। মারহাবা বলি, আর জোরে বলি। আমার বানের বাবাজিরা রে, বাজি শেষ করে দিই না? আর কয়েক মিনিট কইমু? বিরক্ত হইতেছেন নাকি? আপনারা চাইলে আমি করবো, নাহলে আমি দোয়া করে দিব। কি কন আপনারা? আপনারা কন আর কয়েক মিনিট কইব? আচ্ছা ঠিক আছে, আর কয়েক মিনিট কই আমি দোয়া করে দিব আপনারা, কারণ আমি তো আর বুঝতেছি না আপনারা চান না না চান। আমার বানের বাবাজিরা রে, জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, জান্নাতে যখন বাস করবে বাবাজি, তাদেরকে খাবার দেওয়া হবে। খাবার নবীজি বলেন টেবিল দেওয়া হবে, প্লেট দেওয়া হবে, তারা প্লেটের খাবার খাবে। শেষে তারা প্লেট ব্যাঙ্গা খাবে। প্লেটে তো মজা লাগবে, শেষে টেবিল পর্যন্ত ভাঙ্গিয়া খেয়ে ফেলবে, এত মজা লাগবে রে। নবী বলেন, সাহাবীরা বলে নবী তারা প্রস্রাব পায়খানা কোথায় করবে? নবী বলেন জান্নাতি প্রস্রাব পায়খানার জায়গা নাই, আর জান্নাতি খাবারে কোনোদিন প্রস্রাব পায়খানা হবে না। তারা খাবার খাবে আর ডেকুর দিবি, তাদের সব হজম হয়ে যাবে। সব কি হইব? ডেকুর হয়ে যাব। প্রস্রাব পায়খানা ধরবে, প্রস্রাব পায়খানা ধরবে। জান্নাতীরা জান্নাতে থাকবে আর বলবে আল্লাহ ও মালিক, যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতে আমাদের দরকার নাই। তোমারে না দেখিয়া সেজদা করছি গো, এবার তোমাকে দেখতে চাই, দিদার এলাহি চাই। আল্লাহ তোমার সাক্ষাৎ চাই গো, তোমাকে দেখতে চাই গো আল্লাহ। তখন একজন ফেরেশতা জান্নাতের মধ্যে এলান করে দিবে, ও জান্নাতীরা, আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতের প্রথম গেটের দরজায় চলে যাও। তারা দেখবে বিশাল বড় এরকম প্যান্ডেল, স্টেজ সাজানো আছে, সেখানে সভাপতি হবে আমার আল্লাহ। সেখানে সভাপতি হবে কে? প্রধান অতিথি হবেন আমাদের দিনের নবী, মারহাবা বলেন না। বিশেষ অতিথি হবেন সব নবীগণ। বাবাজি সবার সামনে সুতা হবে উম্মতে মুহাম্মদী।
আমরা সবার আগে দাঁড়ানো থাকবো রে। ওই ময়দান উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ দাউদ নবীকে বলবে, ও দাউদ তুমি সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। বলতে পারেন দাউদ নবী তো আমাদের যুগে ছিল না হুজুর, উনি কেমন ভাবে আমাদের কোরআন থেকে তেলাওয়াত করবে? দাউদ নবীর কণ্ঠ ছিল বাবা মধুর কণ্ঠ। আল্লাহ যখন বলবে দাউদ রে তুমি তেলাওয়াত করো সূরা মুজাম্মিল, বলতে দেরি দাউদ নবী 30 পারার হাফেজ হতে দেরি হবে না রে। এরপরে আল্লাহ বলেন ওই দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া মধুর তেলাওয়াত শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ থাকবে জানেননি? 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবি। তারা ওই ময়দানে 800 বছর বেহুশ হবে। 800 বছর পরে হুশ আসবে। আল্লাহ বলবেন এবার আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে তেলাওয়াত শুনবারি। কার জবানে? আমাদের নবীর জবানে। আমাদের প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবি। 8000 বছর পরে হুশ আসবে। আল্লাহ বলবেন এই আমার বান্দা বান্দি, আমার দেওয়া কণ্ঠ দিয়ে তোমরা শুনেছো, এবার আমি মালিকের নিজ কণ্ঠে তেলাওয়াত শোনাবো। আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত করবে। আমরা বলি আর রহমান, তিনি হলেন রহমান। আল্লাহ বলবেন সেদিন আর রহমান বলবেন না, আল্লাহ বলেন আনার রহমান। আল্লাহ বলেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াল আল্লাহ, আমরা বলি দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আল্লাহ বলবে আনার রহমান, আমি রহমান তোদেরকে কোরআন শিখাইছি, আমি সে রহমান তোদেরকে মানুষ বানাইছি, আমি সে রহমান তোদেরকে কথা বলার শক্তি দিয়েছি। কোন নিয়ামত আমার বল তোরা অস্বীকার করবি? এইভাবে আল্লাহ গোটা রহমানের পরিচয় দিবি রে। আল্লাহ রহমানের তেলাওয়াত শেষ হবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 8 লক্ষ বছর পরে হুশ আসবে। আর হুশ আসার পরে দেখবে আল্লাহ নাই, নবীও নাই, স্টেজও নাই, কেউ নাই রে। তারা বলবে ও মালিক, যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতে দরকার নাই, সরাসরি তোমার তো দিদার আমরা পেলাম না, সেজদা করতে পারলাম না, দুনিয়ায় না দেখিয়া সেজদা করেছি, বিশ্বাস করেছি তুমি আমাদেরকে দেখতেছ। আল্লাহ এবার দেখে দেখে সেজদা করব গো। তখন বাবাজি সব মানুষের দুদিকে ডানা লেগে যাবে, পাখির মতন ডানা লেগে যাবে। ফেরেশতা এলান করে দিবে যদি আল্লাহকে দেখতে চাও আকাশের দিকে উড়াল দাও। মঙ্গলবারে সকালবেলা জান্নাতীরা আকাশের দিকে উড়াল দিবে, বেলা ডুবে ডুবে একটা পাথরের মধ্যে রেস্ট নিবে। আল্লাহ বলবেন তাদেরকে সারাবান তাহুরা পান করায় দাও। বুধবারে সকালবেলা আবার উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আরেকটা পাথরের মধ্যে তারা রেস্ট নিবে। আল্লাহ বলবেন জান্নাতের মধু তাদেরকে খাওয়ায় দাও। বৃহস্পতিবার সকালবেলা তারা উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আরশে আজিমে যখন চলে যাবে, আরশে আজিমে চলে যাওয়ার পরে আল্লাহর বান্দার মধ্যে একটা পর্দা থাকবে, পারে আল্লাহ ও পারে বান্দা, ও পারে আল্লাহ, এক পারে বান্দা আরেক পারে আল্লাহ। তখন আল্লাহকে বান্দা বান্দি বলবে ও মালিক, যে আরশে তুমি নাই ওই আরশের আমাদের দরকার নাই গো আল্লাহ, ওই আরশে আমাদের দরকার নাই, আমরা সরাসরি সাক্ষাৎ চাই, তোমার দিদার চাই, কুদরতি কদমে সেজদা দিতে চাই। আল্লাহ বলবেন বান্দা বান্দি জাহান্নাম কি তোরা দেখছিলে? কয় না না জাহান্নাম দেখি নাই। জান্নাত কি তোরা দেখছো? না আল্লাহ জান্নাত তো দুনিয়ায় দেখি নাই। আমি আল্লাহকে কি দেখছিলাম? না নবী আল্লাহ আল্লাহ আপনাকে আর দেখি নাই, দুনিয়ার মধ্যে দেখি নাই। নবী বলেছিলেন কথার উপর বিশ্বাস করেছি। আল্লাহ বলবেন হ্যাঁ আমার বান্দা বান্দি, না দেখিয়া এত বড় বিশ্বাস করেছো, আমি আল্লাহ তো আর তোদেরকে আড়াল করে রাখতে পারি না রে, আর তো আলাদা থাকতে পারি না।
আমি তো আর গোপন থাকতে পারি না, আমি এবার প্রকাশ হয়ে যাব। এমনি আল্লাহ এই পর্দা সরাই দিবে, বান্দার আল্লাহ একাকার হয়ে যাবে, বান্দা বান্দি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। সেজদা করবে কতদিন? আল্লাহ বলবেন উঠো উঠো, জান্নাতীরা উঠো রে, জান্নাতীরা উঠো, কতদিন সেজদা করবা? তারা বলবে আল্লাহ একটু আগে সেজদা করতেছি, একটু সময় করতে দাও, একটু বেশি সময় সেজদা করতে দাও, বেশি সময় তো হলো না। আল্লাহ বলবেন সুখের দিন কেমনে যায় মানুষ টের পায় না রে, দুঃখের দিন মানুষের পুরায় না। তোরা বলো সামান্য সময় সেজদা করেছ, তোরা 90 লক্ষ বছর হয়ে গেছে আমি আল্লাহকে সেজদা করছো। দূরে কর, তাহলে দুনিয়ায় করা লাগবো নি সেজদা? হদা হদা দুনিয়া রোজা রাখা লাগবো নাকি? কন হাসরের মাঠে আল্লাহ রোজাদারকে ইফতারের দাওয়াত দিবেন, কইবে হাঁটিয়ে তোমার আরশের নিচে আসো। তারা যারা বেরোজাদার এরা খুব আমরা যাই মুগো হাইটটা, আমরা কি কইব? আল্লাহ কইছে হাইটটা যাইতাম, কিন্তু বেরোজদারের পা জমিনে লেগে যাবে, তারা আর সামনে এক কদম যেতে পারবে না। রোজাদার রে হাঁটিয়া আরশের নিচে যেতে পারবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলবেন তোরা যে নামাজ পড়েছো হাসরের মাঠে আমার সেজদা করে দেখা। যারা নামাজি তারাই দেখাতে পারবে, বেনামাজির কমর সোজাই থাকবে আর বাঁকা করতে পারবে, বাঁকা করতে পারবে স্ট্রেন করে দিবে, সোজা করে দিবে। মিথ্যা কিছু ময়দানে চলবে। তাহলে আমাদের সুখের বাড়ি জান্নাত আমরা চাই কিনা? এটা আমাদের স্থায়ী, কারণ আমাদের আসল বাড়ি কোথায়? এগুলা জগৎ 6টা, প্রথম রুহের জগৎ, পরে মায়ের পেটের জগৎ, এখন দুনিয়া আছে একটা জগৎ, এরপরে কবর আর একটা জগৎ, ওর পরে হাসরের মাঠ একটা জগৎ। আসল বাড়ি হলো এগুলো, হলো মেহমানদারি। এগুলার মধ্যে মনে করেন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো জান্নাত। চিরস্থায়ী কি? এগুলো আমরা এক বাড়ির থেকে আরেক বাড়ি যাইতেছি।